আমি বলবো লিল্লাহি তাকবীর। যাদের বউ আছে তারা বলবেন আল্লাহ। নাটোরবাসী আমাকে পান দিবেন না। যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ না তার জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন হতে পারে না। আমরা শোনো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, ভাইরা কয়টা অপশন? মুরব্বি গায়ের জোর দেখেছেন? মুরব্বির গায়ের জোরই প্রমাণ করছে আমার সামনে কোনো কাপুরুষের কাপড় যারা পরবে তারা জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না। প্রিয় উপস্থিতি, আপনারা সুন্দর ভালো বসে যান। এখন আমাদের প্রধান বক্তা আপনাদের সামনে বসিয়ে বানবেন। আমাদের সমাজে একটি জিনিস প্রচলিত আছে যে মুরব্বি গায়ের জোর দেখেছেন? মুরব্বির গায়ের জোরই প্রমাণ করছে আমার সামনে কোনো কাপুরুষের বাচ্চা নয়, সব পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আপনারা কেমন আছেন সবাই? আমি আশা রাখবো আপনাদেরকে বাংলা বলতে হবে না, আপনারা উর্দু শুনলেই বাংলার তর্জমা অটোমেটিকলি উঠে যাবেন। আমি শেয়ার করছি সেই উর্দু কবিতা। মাথার কান খাড়া করেন, কবিতা অ্যাক্টিভ করেন। আল্লাহ একবার লিখেছেন, দেখা যাক কারা কত নাম্বার পায়। সিঙ্গেলরা চুপ থাকবা। ইটস টাইম ফর ম্যারিড পিপল, বিবাহিত ভাই। আমি বলবো লিল্লাহি তাকবীর। যাদের বউ আছে তারা বলবেন আল্লাহু আকবার। আরেকবার বিবাহিত ভাইরা কাশি দেন, জিততে হবে আমাদেরকে। বিবাহিত ভাইরা দেখা যাক কারা জিতে। সিঙ্গেলদের পালা নয়, বিবাহিত ভাইরা। লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, নাটোরবাসী সেখানে, সেখানে আল্লাহ যেন কবুল করে বলেন সবাই আমিন। আল্লাহর সম্পর্ক ডানে বামে একটু আওয়াজটা কম আসছে। লাস্ট, বান্দা ও আল্লাহর সম্পর্ক। বলেন তো আমাদের সকলের রব দিয়েছি মানুষকে, উদ্দেশ্য একটা, আমার ইবাদত করা। আলাদা আছে আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা শোনো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি। একটু খেয়াল রাখেন, ছেলেরা বিয়ের জন্য আসলে আগেই বলে তুম पैसे कितने कमाते हो पहले ये बताओ। আপনার বোঝা উচিত টাকা দিয়ে একজন মেয়ে সুখী হয় না, একজন মেয়ে সুখী হয় চরিত্রবান যুবকের সাথে। আচ্ছা আমার দিকে তাকান তো, এটা আমার মুখে কি আওয়াজটা পাইলাম না। আরেকবার, নাটোরবাসী আমাকে পান দিবেন না, পান দিবেন না। বলেন তো আমাকে দাড়ি রেখে, মুরব্বীরা কেউ বাদ যাবেন না, মুরব্বীরা বলবেন আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। অনেক মেয়ে দেখবা দাড়িওয়ালা দেখলে গায়ে চুলকানি 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 শুরু হয়ে যায়। বলো বলো বলো। যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ না তার জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন হতে পারে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না বলে ভাই। ফাতেমা আলীকে পাঠিয়ে দিয়েছে, আলী আসছে শ্বশুরের কাছে। নবীজিও এভাবে বসে আছে, আলীও চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলে না। এবার
নবীজি ডাক দিয়ে বলছে, আলী তোমার কি চাই, আমাকে বলো কি দরকার বলো। আলী এবার লজ্জা কাটিয়ে বলছে, শ্বশুর আব্বা আতিনি শাইআন, কিছু খাবার দেন, আমরা প্রচন্ড অভাবে আছি। আমার চোখে চোখ রাখতে হবে, কথা কি বোঝা যায় নাকি যায় না? এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আলী আমি তোমাকে দুইটা অপশন দিব। নাটোরের ভাইয়েরা কয়টা অপশন? আর একটু জোরে বলেন সবাই, কয়টা? এক নম্বর অপশন, আমি তোমাকে 5,000 বকরি দিব। আগে ছিল 5টা, এবার হয়েছে 5,000। আর তোমাকে আমি সেকেন্ড অপশন দিব 5টা দোয়া। হ্যাঁ আলী, তুমি কি চাও? আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 5,000 বকরির দরকার নাই, আপনি আমাকে 5 শব্দের দোয়া শিখাই দিবেন, আমি আলী তাতেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার আলী 5 শব্দের দোয়া শিখে বাসায় ফিরে আসছে। বাসায় আসার পরে আলী এবং ফাতেমা ধৈর্যের সাথে 5 খাওয়া যাবি না